প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব লেনদেন সমীকরণের কারণ নিয়ে। লেনদেন সমীকরণের কারণে অনেক সমস্যা হয়। আশা করি 6টি কথা মনে রাখতে পারলে লেনদেন সমীকরণের কারণে কোনো সমস্যা হইবে না। তা তোমরা দেখো 6টি কথা কি কি। প্রথমে আছে, 1 নম্বরে আছে সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি। সম্পদ ডেবিট হলে সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি। সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি। 2 নম্বরটা হলো সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। আমি বলছি প্রথমটা হলো সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি। সম্পদ মানে হাতে নগদ, দেনাদার, তারপর হচ্ছে যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা, প্রাপ্য হিসাব, এইগুলো যদি ডেবিট আসে এ বৃদ্ধি পাবে। সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি। আর সম্পদ যদি ক্রেডিট হয় এ হ্রাস। নগদ সম্পদ হলো নগদ, দেনাদার, যন্ত্রপাতি, আসবাবপত্র, প্রাপ্য হিসাব, ব্যাংক, এইগুলো যদি ক্রেডিট আসে এ হ্রাস করবে। সম্পদ ডেবিট হলে প্রথম দুইটা কথা কি, সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। 2 নম্বরটা আছে ব্যয় অথবা খরচ ডেবিট হলে ই হ্রাস। ব্যয় অবলিক খরচ মানে ব্যয় হইলেই ডেবিট। ব্যয় আছে ক্রয়, বেতন, ভাড়া, মজুরি, বিজ্ঞাপন, এইগুলো অবচয়, এইগুলো সবই ব্যয়। ব্যয় একটা প্রতিষ্ঠানের, তুমি মনে মনে ভাববা যে আমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে কোনগুলো, যেমন দোকানে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, বিজ্ঞাপন খরচ, কর্মচারী বেতন, ক্রয়, মজুরি, এইগুলা, যন্ত্রপাতি অবচয়, এগুলো হলো ব্যয়। ব্যয় হইলে ই হ্রাস। সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। ব্যয় অবলিক খরচ হলে ডেবিট হলে ই হ্রাস। খরচ সবসময় ডেবিট হয়। 4 নাম্বার হলো আয় বা রাজস্ব ক্রেডিট হলে ই বৃদ্ধি। আয় অবলিক রাজস্ব, রাজস্বের আরেক নামে আয় ক্রেডিট হলে ই বৃদ্ধি। আয় সবসময় ক্রেডিট হয়। আয় হলো বিক্রয়, সেবা প্রদান, তারপর হচ্ছে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি, যত প্রাপ্তি আছে সবই আয় ক্রেডিট হলে ই বৃদ্ধি। আয় সবসময় ক্রেডিট হবে। বিক্রয়, যেমন বিক্রয় থাকতে পারে, সেবা থাকতে পারে, কমিশন প্রাপ্তি থাকতে পারে, লভ্যাংশ প্রাপ্তি থাকতে পারে, এগুলো সবই আয় ক্রেডিট হলে ই বৃদ্ধি। ব্যয় ডেবিট হলে, ব্যয় সবসময় ডেবিট হয়, তার জন্য লিখে দিলাম ব্যয় ডেবিট হলে ই হ্রাস, আয় ক্রেডিট হলে ই বৃদ্ধি। 3 নাম্বার আছে দায় ডেবিট হলে এল হ্রাস। দায় ডেবিট হলে এল হ্রাস, দায় ক্রেডিট হলে এল বৃদ্ধি। দায় ক্রেডিট হলে এল বৃদ্ধি। দায় ক্রেডিট হলে এল বৃদ্ধি। দায় ডেবিট হলে এল হ্রাস। দায় হলো পাওনাদার, ব্যাংক ঋণ পরিশোধকালে ডেবিট হইবে। পাওনাদার, প্রদায় বিল, প্রদায় নোট, এগুলোর দায়, এগুলো যদি ডেবিট আসে এগুলো হইবে এল হ্রাস পাবে। আর দায় যদি ক্রেডিট হয়, পাওনাদার, প্রদায় বিল, প্রদায় নোট, প্রদায় হিসাব, বকেয়া কোনো খরচ থাকলে এগুলো দায় বোঝায়। এগুলো যদি ক্রেডিট হয় এল বৃদ্ধি পাবে। এই হলো আমার 6টি কথা। প্রথমটা আছে সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, সম্পদ ক্রেডিট হলে এ হ্রাস। ব্যয় ডেবিট হলে ই হ্রাস, আয় ক্রেডিট হলে ই বৃদ্ধি। দায় ডেবিট হলে এল হ্রাস, দায় ক্রেডিট হলে এল বৃদ্ধি। এই হলো আমার 6টি কথা।
এই 6টি কথা যদি মনে রাখতে পারো, লেনদেনের সমীকরণের কারণে কোনো সমস্যা হবে না। এই 6টা কথা খাতায় লিখে টেবিলের সামনে টানাই রাখো। লেনদেন সমীকরণের কারণে কোনো সমস্যা হইবে না, এই 6টা কথা মনে রাখতে পারবে। আশা করি তোমরা এই 6টা কথা বারবার পড়বা এবং তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি শেয়ার দেবা, তারা যেমন এই কথাগুলো মনে রাখতে পারে। তাহলে লেনদেনের সমীকরণের কারণে কোনো সমস্যা হইবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।